ঠিক আছে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং এই বিদ্যালয়ে আমি 1988 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। 1995 সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করে বেরিয়েছিলাম। সেই সময় যে সকল শিক্ষক মহাশয়রা তাদের পুঁজি উজাড় করে দিয়েছিলেন ছাত্রদের উপরে, সেই সব শিক্ষক মহাশয়দের মধ্যে একমাত্র আমাদের সামনে উপস্থিত এই মুহূর্তে মাননীয় সৈকত সিং মহাশয়, তাকে জানাই আমি প্রণাম। আর যারা ছিলেন তাদের স্মৃতি আমি বললে অনেক সময় লাগবে, তাদের নেতৃত্বের জন্য আমি আজকে এখানে এসে পৌঁছেছি, আর কিছুই না। আসলে এই পাশে নদী, এই নদীতে মাছ ধরা ছেলেটি এখানে উঠে এসে সে একদিন এখান থেকে বেরিয়ে চলে গেল। সন্ধ্যা আর এখানে শিক্ষকদের কথা বলি, এখন যারা শিক্ষক তাদের সেই সময়কার শিক্ষকদের কথা দুটো পার্থক্যটা বলে যাবে। রুটিনে ক্লাসে টিচারদের নাম থাকে, কিন্তু ক্লাস নেওয়ার জন্য নিজেরা আগ্রহের সঙ্গে নতুন নতুন পড়াশোনা করে এসে ছাত্রদের প্রশ্নের উত্তর দিতেন এবং তাদের কৌতূহল পূরণ করতেন। এই শিক্ষকদের আমি কোনোদিন ভুলিনি এবং আমি কর্মজীবনে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে গেলেও আমার স্কুল জীবনে শিক্ষকদের কথা আমি ভুলি। আর যে সকল বন্ধু আমি পেয়েছি, যাদের সঙ্গে পড়াশোনা করেছি, সেই 7 বছর আমি তাদেরকেও কখনো ভুলিনি। কারণ আমি যেখানেই যাই প্রসঙ্গ মনে পড়ে, কারণ আমার তো অন্য কোনো প্রসঙ্গ নেই, শুধু পড়াশোনার প্রসঙ্গে শিক্ষক এবং ছাত্র এই দুয়ের বাইরে কিছু যেতে পারে না। যে সময় সারা দেশে শিক্ষার একটা সংকট, সারা পৃথিবীতে শিক্ষার সংকট, যেখানে শিক্ষক ছাত্রের সম্পর্ক শেষ হয়ে গেছে, সেখানে চন্দ্রহাটি দিলীপ কুমার উচ্চ বিদ্যালয়ে বৃদ্ধ থেকে নবীন সকলেই এক জায়গায় মিলিত হয়েছে স্কুলটা 75 বছর পূর্তিতে। স্কুল শুধু 75 বছর পূর্তি নয়, কত বছর এটা চলবে আমি জানি। যেখানে অনলাইনে পড়াশোনা শুরু হয়ে গেছে, অনলাইন ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে, আর অফলাইনে শিক্ষক নিয়োগের সম্ভাবনা আগামী 25 বছর বাদে শেষ হয়ে যাবে। সেখানে ছাত্র শিক্ষকের সম্পর্ক থাকবে না। ভিডিওতে দেখে নিজে নিজেই পড়াশোনা করে নিজেই তখন সার্টিফিকেট পেয়ে যাবে। শিক্ষক কাকে বলে কেউ জানবে না। আমরা সেদিন সৌভাগ্যবান, আমরা সেসব শিক্ষকের পেয়েছি বলে তাদের জন্য আমরা নিজেদের পথ আলোকিত করেছি। শিক্ষক মহাশয় তো নিজের সবটুকু উজাড় করে দিয়ে গেছেন, কিন্তু আমরা সেই কতটা আলোকিত হয়েছি সেটা হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। এই জন্য এই স্কুল 75 বছর পূর্তিতে আমি দেখলাম 72 থেকে 2026। সুতরাং এখনো পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে একটা অনুষ্ঠান করার মতো ময়দান নেই। যে খেলার মাঠ আমাদের সময় ছিল দূরে, সেই খেলার মাঠে গিয়ে আমাদের খেলতে অসুবিধা হতো। সেই জন্য এমন কোন অডিটোরিয়ামও করার কোনো ব্যবস্থা, জায়গার সংকুলন হবে বলে আমার মনে হয়। এই যে অডিটোরিয়াম এখানে করা যাচ্ছে না, এ কারণে আমরা এই ছোট্ট সরুগলির বিদ্যালয়ে আমাদের সন্তুষ্ট হতে হবে এখানে, এছাড়া উপায় নেই। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি খবর পেয়ে এসেছি, স্যার আমাকে জানিয়েছিলেন, আমি এসেছি এবং আসার পরে আমি আনন্দিত হচ্ছি। আমাকে চলে যেতে হবে শান্তিনিকেতনে, এই জন্য আমি সকালের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই হাই স্কুলের সকল পক্ষবিশিষ্ট প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আমরা আমাদের মধ্যে পেয়েছি